যখনই কোনো নারীকে নির্যাতিত করা হয় তখন নারীর পক্ষে বলার কেউ থাকে না। আর যদি সেটা পুরোহিতের কারণে হয়, কোনো ধর্ম ব্যক্তি যদি করে, তখন আমরা কি করি? সে ধর্ম ব্যক্তিকে, ধর্মীয় দিক থেকে সামনে এনে নারীর সেই নির্যাতনকে আমরা আড়াল করি। আমি লিখেছিলাম আমার মায়ের আঁচলে শকুনের হাত কেন, সেটা আমি লিখেছি আজ থেকে 15 দিন আগে। সেই পুরোহিততন্ত্রের বিরুদ্ধে লেখার কারণে পুরোহিত রেখে পেয়েছিল যে লেখা যাবে না। কেন লেখা যাবে না? মায়ের যে শ্লীলতাহানি, তার কি বিচার চাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। কেন? পুরোহিততন্ত্রের বিরুদ্ধে করা যাবে না। তখন আমি লিখলাম, আসো আমার মৌনতার মিছিলে। আমি লিখলাম, আসো হই শকুনের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠ, ভণ্ড পুরোহিতের বিরুদ্ধে সোচ্চার, নারীর শ্লীলতাহানির বিচার দাবিতে বজ্রকণ্ঠ। আমি লিখেছিলাম শেখ মুজিবের কথা বলি, আজকে আমরা এখানে বঙ্গবন্ধুর কথা বলছি। আমি বলেছিলাম যে হে হে বাংলাদেশ, তুমি আর একটি বজ্রকণ্ঠ জন্ম দিতে পারবে, যে বজ্রকণ্ঠে বলবে যে নারীর মায়ের আঁচলে শকুনের হাত থাকতে পারবে না। আমি প্রবন্ধ লিখলাম, 2টা প্রবন্ধ লিখলাম, এবং কলকাতা এবং ইন্ডিয়া থেকে 11টা পত্রিকা আমার লেখা প্রকাশ হলো। একটি কথা, যে তুমি যাই হও না কেন, তুমি যত বড়ই হও না কেন, তুমি যখন আমার মায়ের আঁচলে হাত দিয়েছ, তোমার বিচার আমি চাইব। অবাক হয়ে যাবেন, আমি যখন গতকাল আসছি, আমার একটা মা আমাকে ডেকে নিয়ে গেছে, শুধু বলছে আমি দেখবো। আমি আমার ফেসবুকে গিয়ে দেখি, ওনাকে বলছি যে আমি দেখছি আমার ফেসবুক লাইক দিচ্ছে, সে সুন্দরী মাটাকে আমি দেখতে এসেছি। মা আমাকে 1 লাখ টাকা তুলে দিয়ে বলেছে যে মা, বাবা, এই যে তুমি একা দাঁড়িয়েছো, তুমি তো যাও, তোমার টাকা লাগবে, আমি তোমাকে সেই ফান্ডিং করবো। আমি তোমার টাকা লাগবে না, আমার শুধু লাগবে আশীর্বাদ। সুতরাং সে কবিতা, সাহিত্য, আমার সেদিন এখানে স্যার বললেন যে খ্রিস্টপূর্বের কথা। আমার ইতিহাস, আমি যেটা বিরূপ লিখছি, সেটা 10,000 বছর আগের ইতিহাস নিয়ে। আমি লুমিতে কুশিনা স্যারকে দিয়েছি, সেটা আমি লিখেছি 2,500 আগের, যে বুদ্ধ যখন বুদ্ধ ধর্ম প্রচার করছে, আমি বলেছি বুদ্ধ এনলাইটেড হয়েছে, এটা সঠিক নয়। সেই সময়ে মগধ সাম্রাজ্যবাদের, আধ্যাত্মিক সাম্রাজ্যবাদের যে প্রচার, ক্ষত্রিয় এবং ব্রাহ্ম ধর্মের যে দ্বন্দ্ব, সেখান থেকে বুদ্ধের উৎপত্তি। লেখা যাবে না, পুরোহিততন্ত্র বলছে না, এটা বলা যাবে না। কি বলতে হবে? সে এনলাইটেড হয়েছে, সে গাছের নিচে বসছে, সেই না, আমি লিখবো। তাই আমি বলেছি, আজকে আমি যখন সকালে আসছি, আমাকে ফোন করেছে, তোমার তো পুষ্পতলিকা পুরানো হচ্ছে। শুধু পুরানো হচ্ছে না, সেই বৌদ্ধ বিহারের একটা সামনে সেই আমার সেই কুশপুত্তলিকা বানিয়ে সেটাকে বিহারের গেটের মধ্যে ঝুলানি দেওয়া হয়েছে। সেই যেটাকে বলা হয় কাকতারুয়া, বলছে যে কাকতারুয়া অভিজিৎ। আমি বলছি হ্যাঁ, আমি কাকতারুয়া অভিজিৎ, কারণ আমি তো মায়ের শ্লীলতাহানির বিচার চেয়েছি। আমি আজকে লিখেছি যে তোমরা যদি কেউ আমার হাত না ধরো, আমি একাই সেই বজ্রকণ্ঠ হব। সেই শকুন কেন আমার মায়ের আঁচলে হাত দিয়েছে, সেটার প্রতিবাদ আমি চেয়ে যাব। সুতরাং কবিতা সাহিত্য নয়, শুধু কবিতায় লিখলাম আর এখানে এসে দীপ্ত কণ্ঠে কারোর কবিতা বলে গেলাম, তা নয়। সেটা যেন বাস্তবে হয়। আপনারা অবাক হবেন, আজ পর্যন্ত এই 1 মাসে আমি একটি মিছিল করাতে পারি নাই, কোনো মা এগিয়ে আসেনি, একটি মৌনতার মিছিল হয়নি কোথাও। সেই মাকে শুধু তাই নয়, তাকে সমাজচ্যুত করা হয়েছে। পুরোহিতবাদ কত শক্ত, সেই পুরোহিতবাদের বিরুদ্ধে আমরা বলছি আমরা আধুনিক হয়েছি, আমরা আসলে আধুনিক হয়নি। আমার মা এখনো মুক্ত নয়। সুতরাং আমি আশা করব, শুধু কবিতা সাহিত্যে নয়, সেটা যেন বাস্তব ক্ষেত্র আমরা সে দীপ্ত কণ্ঠ, বজ্রকণ্ঠ হই। আমি যখন এখানে ক্যালকাটা একজন সাংবাদিকের সাথে কথা বলছি, সে বলছে তোমার ঘটনা তো বাংলাদেশ, আমি কেন লিখবো? আমি বলছি তুমি আমেরিকার কথা লেখো না, তুমি প্যালেস্তাইনের কথা লেখো না, তুমি পাকিস্তানের কথা লেখো না। ওই লিখি, তাহলে কেন তুমি লিখবে না? তুমি নারীর কথা লিখছো, নারীর তো কোনো সীমা নাই। সে আমার মা, সে আমার যেখানেই হোক না কেন, যেখানেই তার শাড়ির আঁচল শকুনে হাত দেবে, সেখানেই আমি লিখবো। আমি তো প্রবন্ধ লিখেছি, 350 প্রবন্ধ আনা হয়েছে, সন্দেশখালি নিয়ে আমি লিখেছি। আমি তো বাংলায় থাকি। তাহলে আমি আশা করব যে সেই বজ্রকণ্ঠে আপনারাও সঙ্গী হবেন। সেই নারীর মায়ের শাড়ির আঁচলে শকুনের হাত কেন। ধন্যবাদ।